ধরেই নিচ্ছি আপনার কাছে ইনভেস্ট করার জন্য কিছু পরিমাণ টাকা আপনি রেখেছেন এবং আপনি ভাবছেন সেই টাকাটা আপনি বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন এবং কি বিজনেস করবেন, কিভাবে স্টার্ট করবেন, কোন বিজনেসটা করবেন, এই সব নিয়ে আপনি কনফিউজড। তার জন্য আপনি ভয় পাচ্ছেন যে আপনি যে টাকাটা জমিয়ে রেখেছেন সেই টাকাটা যদি আপনি বিজনেসে ইনভেস্ট করেন তাহলে আপনার টাকাটা খুব সম্ভবত ডুবে যাবে। আপনি যদি গ্রামাঞ্চলে বসবাস করেন বা গ্রাম আর শহরের মাঝামাঝি এরকম কোনো মফস্বল এলাকায় বসবাস করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমরা সবসময় এটা দেখতে পাই যে গ্রাম থেকে মানুষ শহরে কিন্তু বিজনেস করতে আসছে, মানে কোনো দোকান করবে বা কিছু করবে সেটা শহরে এসে করছে। তাহলে সব বিজনেস কি শহরেই চলছে, মানে গ্রামে কোনো বিজনেস চলছে না, গ্রামে কেউ বিজনেস করছে না, এরকম তো নয়। তার জন্য আজকের ভিডিওতে আমি 6টা বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। এটা খুব সম্ভবত আপনি যদি গ্রামে বসে স্টার্ট করেন তাহলে এক মাসে 30 থেকে 40 হাজার টাকা আপনার কোথাও যাবে না। আর হ্যাঁ, এটা যদি আপনাকে কেউ বলে যে অফলাইন বিজনেস স্টার্ট করার জন্য জিরো ইনভেস্টমেন্টেই স্টার্ট করা যায়, কোনো ইনভেস্টমেন্ট লাগে না, তাহলে তার কথা একদমই শুনবেন না, তাহলে কিন্তু জীবনে প্রচুর লস খাবেন। সত্যি কথা বলতে অফলাইনে যদি কোনো একটা স্টোর আপনি ওপেন করছেন, কোনো দোকান একটা দিচ্ছেন, সেই দোকানের ওপরে কিন্তু আপনার প্রচুর টাকা ইনভেস্টমেন্ট লাগে। প্রচুর বলতে শুরু করার জন্য 50,000 থেকে 1 লাখ টাকা যথেষ্ট হয়। যদি আপনার কাছে থাকে তবে এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা কিন্তু জিরো ইনভেস্টমেন্টের ব্যবসার আইডিয়া নিয়ে নয়। আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আজকের বিজনেস আইডিয়াগুলো শুনে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার কাছে যদি ইনভেস্ট করার মতো কিছু টাকা থাকে এবং সেটা দিয়ে যদি আপনি বিজনেস স্টার্ট করতে চান, যদি আপনি চাকরি করেন বা আপনি স্টুডেন্ট হন, আপনার পাশাপাশি একটা বিজনেস চালাতে চান আপনি, তাহলে আজকের ভিডিওটা দেখবেন। না হলে গোটা ভিডিওটা দেখার পরে আপনি বলবেন যে বসে বসে ডায়লগ দেওয়া তো সহজ, ক্যামেরার ওপার থেকে বলা অনেক সহজ, কিন্তু করা অনেক কঠিন। সত্যি কথা এটা যে করা অনেক কঠিন। আর সেটা যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে বা আপনার কাছে ইনভেস্ট করার মতো টাকা না থাকে বা কোনো স্কিল না থাকে তাহলে আমি বলবো যে করবেন না। নমস্কার, আমি সোনম। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এবং 6টা বিজনেসের প্রথম যে বিজনেস আইডিয়াটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে অনলাইন সার্ভিসের দোকান, মানে অনলাইন সাইবার ক্যাফে যাকে বলে সেরকম দোকান। যদি আপনি কোনো গ্রামেতে বসবাস করেন, আপনার গ্রামের আশেপাশে নিশ্চয়ই কোনো মার্কেট রয়েছে, যে মার্কেটে দেখবেন ফলের বাজার, সবজি বাজার, জামা কাপড়ের দোকান, স্টেশনারি, মুদিখানা সমস্ত কিছু মিলিয়ে প্রতিটা গ্রামেরই একটা করে মার্কেট থাকে। যে গ্রামটার হয়তো অনেক কটা গ্রাম মিলিয়ে একটা মার্কেট রয়েছে এবং সেই মার্কেটে সমস্ত গ্রামের মানুষ আসে যখন তাদের কোনো প্রয়োজন হয়। এরকম মার্কেট যদি আপনার আশেপাশে থাকে তাহলে সেই সমস্ত মার্কেটের ভেতরে আপনি একটা অনলাইন সাইবার ক্যাফের দোকান খুলতে পারেন। এবারে হ্যাঁ, এটা বলবেন যে যে কেউ এটা ওপেন করে নিতে পারে না সাইবার ক্যাফের দোকান, কারণ এর জন্য আপনাকে বিভিন্ন কাজ শিখতে হবে। অনলাইনে যেরকম কাজগুলো এখন করা হয় বর্তমানে সেরকম কাজগুলো আপনাকে শিখতে হবে এবং বিভিন্ন স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। তার জন্য আপনার ধরেই নিলাম 3 থেকে 4 মাস সময় লাগবে, কেননা বর্তমানে ইউটিউবে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনি অনলাইনের বিভিন্ন কাজ শিখতে চান তাহলে আপনাকে কি কি মেশিনপত্র কিনতে হবে, কি কি স্কিল শিখতে হবে সেগুলো কিন্তু আপনি ইউটিউব দেখেই শিখতে পারবেন। ইউটিউবে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে। বর্তমানে তো আরও অ্যাভেলেবেল রয়েছে। যাদের বড় বড় সাইবার ক্যাফে রয়েছে তারাই কিন্তু নিজেদের ভিডিও ইউটিউবে ছাড়ছে এবং তারাই কাজ শেখাচ্ছে। বা এরকম কেউ কেউ দেখবেন কোর্সও লঞ্চ করে যারা কিন্তু অনলাইন সাইবার ক্যাফের কাজ শেখায়। তো আপনি 3 থেকে 4 মাস সময় যদি দেন তাহলে আরামে ভালোভাবে কাজ শিখে নিতে পারবেন। আচ্ছা, অনলাইন সাইবার ক্যাফেতে বিভিন্ন রকম কাজ করা হয়, তার মধ্যে আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ গ্রামেতে করতে পারেন, সেটা হচ্ছে হাতের ছাপ দিয়ে টাকা তোলা। কেননা বর্তমানে আমরা জানি যে গ্রামে বেশিরভাগ মানুষই কিন্তু অশিক্ষিত হয়, মানে তারা যে এটিএম ইউজ করতে পারবে সেরকম নয়। আমি অশিক্ষিত বলতে সেই লেভেলে বলছি না, কাউকে অপমান সুরে বলছি না। আমি বলতে চাইছি যে গ্রামের মানুষ কিন্তু এরকম ডিজিটাল মেশিনগুলো ইউজ করতে পারে না। হ্যাঁ, শহরেও অনেক মানুষ রয়েছে যারা পারে না, শহরেও কিন্তু হাতের ছাপ দিয়ে টাকা তোলা হয়, কিন্তু গ্রামে দেখবেন বেশিরভাগ মানুষ কিন্তু এটিএম ইউজ করতে পারে না। আর এটিএম যদি থাকেও তাহলে এরকম মার্কেটে একটা বা দুটো এটিএম থাকে এবং সেটাই তাদের একমাত্র সম্বল। তো আপনি যদি হাতের ছাপ দিয়ে টাকা তোলা স্টার্ট করেন তাহলে কিন্তু সেখান থেকেই মাসে আপনার 10 থেকে 15 হাজার টাকা ইনকাম হবে, কেননা প্রতি 1000 টাকাতে আপনি 10 টাকা করে চার্জ করতে পারবেন। এটাই বর্তমানে কিন্তু মার্কেট রেট। আমি জেনে শুনে তারপরেই বলছি। আপনি যদি যেমন আমাদের সরকারি প্রকল্প, আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমি একটুখানি বলি। আমাদের যে সরকারি প্রকল্পগুলো বিভিন্ন রয়েছে, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত মানুষ কিন্তু বয়স্ক মানুষরা এগুলো পায়। আর লক্ষ্মীর ভান্ডার এটা কিন্তু সবাই পায়, সমস্ত মহিলারা পায়। এবং তারা যদি আপনার দোকানে এসে হাতের ছাপ দিয়ে ব্যাংক থেকে টাকা তোলে তাহলে কিন্তু 1000 টাকায় 10 টাকা করে আপনি চার্জ করতে পারবেন। আর বুঝতেই পারছেন মাসের প্রথমে যখন এই প্রকল্পের টাকাগুলো ঢুকবে তখনই কিন্তু আপনার মোটা টাকা ইনকাম হয়ে যাবে শুধুমাত্র এই হাতের ছাপ দিয়ে টাকা তোলার মাধ্যমে। এবং এখানে কিন্তু ইনভেস্টমেন্টও সেরকম নেই, মানে এই কাজটার উপরে। এর জন্য আপনাকে হাতের ছাপের মেশিন এবং এই কাজগুলো জানতে হবে, হাতের ছাপের মেশিনটা কিনতে হবে এবং কাজগুলো জানতে হবে। এছাড়াও আপনি সাইবার ক্যাফের মধ্যে বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে সমস্ত যে অনলাইনে কাজ সেগুলো তো করবেনই, তার সাথে আপনি কুরিয়ার সার্ভিস অ্যাড করতে পারেন। মানে গ্রামে অনেক মানুষ থাকে যারা
যারা হয়তো অন্য শহরে বা অন্য গ্রামে মানুষকে জিনিস পাঠাতে চায়, কিন্তু তারা কুরিয়ার সার্ভিস ব্যাপারে একদমই নলেজ নেই তাদের। তো আপনি আপনার দোকানে এমন একটা সার্ভিস অ্যাড করতে পারেন যেখানে আপনি কুরিয়ার করবেন, মানে কোনো কেউ কিছু প্রোডাক্ট নিয়ে এলো, আপনি তার থেকে ডবল চার্জ করলেন। ডবল বলতে ধরুন 40 টাকা আপনার প্রোডাক্টটা পাঠাতে লাগছে, আপনি তার কাছে 60 টাকা বা 80 টাকা চার্জ করলেন এবং বাকিটা আপনার প্রফিট। এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র প্রোডাক্টটা প্যাকেজিংই করা থাকবে। আপনি বলে দেবেন কাস্টমারকে প্যাকেজিং করে রাখতে এবং তারা সেই প্যাকেজিং প্রোডাক্টটা যখন নিয়ে আসবে আপনি শুধুমাত্র সেখানে একটা লেবেল চিটিয়ে কুরিয়ার করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। এখানে কোনো খাটনি নেই। এগুলো তো জাস্ট আমি উদাহরণ দিয়ে বললাম। আপনি যদি রিসার্চ করেন এরকম না জানি কত কিছু বেরোবে সাইবার ক্যাফেতে অ্যাড করার জন্য। তো আপনি যদি চান যে গ্রামাঞ্চলে থেকে একটা বিজনেস করব, তাহলে অবশ্যই বলবো এই অনলাইন সাইবার ক্যাফে জিনিসটা আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা অবশ্যই প্রফিটেবল হবে। দ্বিতীয় যে বিজনেস আইডিয়াটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে স্টেশনারি শপ। এবার আপনি বলবেন যে এগুলো তো খুবই অ্যাভেলেবেল। হ্যাঁ, সবকিছুই অ্যাভেলেবেল, সব দোকানই অ্যাভেলেবেল, কিন্তু একটু আলাদাভাবে যদি চিন্তা ভাবনা করেন এবং আলাদাভাবে যদি মার্কেটিং করেন তাহলে সব বিজনেসই কিন্তু চলবে। গ্রামের মানুষ দেখবেন যখন স্টেশনারি কোনো জিনিস কিনতে হয়, তাদের যেমন বডি স্প্রে বা কোনো কসমেটিক্স, তারা কিন্তু শহরে যায়, বাসে করে শহরে গেল এবং শহর থেকে সেই সমস্ত জিনিস কিনে আনলো। এটা যদি তারা গ্রামেতেই পেয়ে যায় তাহলে শহরে কেন যাবে? আপনি যদি এমন ভাবে মার্কেটিং করেন যে আপনার স্টেশনারি শপটাতে সমস্ত ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় বা কোনো জিনিস না পাওয়া গেলে সেটা অর্ডার দিয়ে আনানোও যায়, এরকম যদি সিস্টেম আপনি করেন তাহলে মানুষ কেন আপনার দোকানটা ছেড়ে শহরে গিয়ে অনেকটা সময় ব্যয় করে তারপরে সেই জিনিসগুলো কিনবে? গ্রামের যে সমস্ত চাহিদা, এটার জন্য আপনাকে অবশ্যই মার্কেট স্টাডি করতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে গিয়ে সমস্ত কিছু নোটিস করতে হবে। মানে আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যদি আপনি একটা স্টেশনারি দোকান করছেন সেখানে সমস্ত কিছু রাখতে হবে। এটা কিন্তু শহরের দোকান নয়। শহরে আমরা দেখি যে কেউ যদি একটা জিনিস নিয়ে দোকান করে, সে সেই রিলেটেড জিনিসই যদি রাখে তবে তার ভালো একটা সেলস আসবে। বা যদি আপনি অনলাইন একটা শপ করেন, মানে অনলাইন দোকান, সেক্ষেত্রে অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা নিশ আমাদেরকে বেছে নিতে হয়, কিন্তু গ্রামের ক্ষেত্রে জিনিসটা পুরোটাই আলাদা। যদি গ্রামেতে আপনি স্টেশনারি শপ খোলেন তাহলে আপনাকে সমস্ত কিছু রাখতে হবে, কারণ গ্রামের এটাই সিস্টেম। আপনি একটু স্টাডি করে দেখতেও পারেন যে গ্রামেতে কিন্তু একটা দোকানের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, সেই রিলেটেড সব কিছু পাওয়া যায়, তবেই কিন্তু সেলস ভালো আসে। কেননা গ্রামের মানুষ একটা জিনিস আপনার থেকে নিল, অন্য একটা জিনিস নিতে আবার অন্য কোথাও ছুটবে, এরকম কিন্তু সম্ভব নয়। শহরে কিন্তু গায়ে গায়ে সমস্ত দোকান, কিন্তু গ্রামে এরকম নয়। গ্রামে যদি আপনি একটা দোকান করেন সেখানে কিন্তু আপনাকে অনেক কিছু ভ্যারাইটি রাখতে হবে এবং সব রকম প্রোডাক্ট রাখতে হবে। আচ্ছা, এরকম করলে কেমন হয়? একটা আপনি দোকান নিলেন গ্রামের মফস্বল এরিয়াতে, যেখানে একটা মার্কেট রয়েছে সেরকম জায়গাতে, তারপরে আপনি সেই দোকানটাকে এমন ভাবে সাজালেন যেটা শপিং মলের মতো দেখতে লাগছে। অর্থাৎ আপনার সব রকম প্রোডাক্ট রয়েছে, মানে দামি প্রোডাক্ট রয়েছে, কমা প্রোডাক্ট রয়েছে এবং সব জিনিস রয়েছে, যেমন সাজের জিনিস রয়েছে, নেল পলিশ রয়েছে, লিপস্টিক রয়েছে, তার সাথে সাথে কসমেটিক্স রয়েছে, তার সাথে বডি স্প্রে রয়েছে, সেন্ট রয়েছে। এরকম নানান জিনিস যদি আপনি এক একটা সেকশন আলাদা আলাদা করে দোকানটা করেন তাহলে কেন চলবে না? একটা দোকানে মানুষ আসবে এবং সমস্ত জিনিস পছন্দ করে সেখান থেকে নিয়ে যাবে। এরকম ছিমছাম একটা সুন্দর দোকান যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই মাসে 30 থেকে 35 হাজার টাকা আপনার কোথাও যাবে না, অবশ্যই ইনকাম হবে। কিন্তু তার জন্য মার্কেটিং করতে হবে, আপনাকে মার্কেটিং জানতে হবে এবং মার্কেটিং জানার জন্য অনলাইনে অনেক ভিডিওস রয়েছে, আমার ভিডিওস রয়েছে, সেখান থেকে আপনি শিখতে পারেন যে বিজনেসের জন্য মার্কেটিং আমরা কি কি পদ্ধতিতে করতে পারি, কত ভালোভাবে করতে পারি, যাতে দূর দূরান্ত থেকে লোক আমাদের দোকানে আসে। 3 নম্বর যে বিজনেস আইডিয়াটা দেবো সেটা একটুখানি এক্সপেন্সিভ, সেটা হচ্ছে বাইক সার্ভিসিং এর দোকান। এর জন্য আপনার একটুখানি অভিজ্ঞতাও দরকার, আপনার স্কিল ডেভেলপমেন্ট করার দরকার। যদি আপনি নিজে নাও করতে পারেন, আপনি লোক লাগিয়েও করতে পারেন, সেটা কোনো বড় কথা নয়। তবুও আমি বলবো যে আপনি যদি একটা বাইক সার্ভিসিং এর দোকান করতে যান তাহলে আপনাকে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, কেননা যে জিনিসটা সম্পর্কে আপনার নিজেরই কোনো আইডিয়া নেই সেটা নিয়ে আপনি লোককে দিয়ে কাজ করাতে পারবেন না, বেশি দিন করাতে পারবেন না, লোকে কিন্তু ঠকাবে। তাই আপনার যে জিনিসে এক্সপার্টিস রয়েছে সেই জিনিস নিয়ে বিজনেস করবেন অবশ্যই বলবো। যদি বাইক সার্ভিসিং এর দোকান আপনি গ্রামাঞ্চলে করেন তাহলে কিন্তু প্রচুর ভালো চলবে। সত্যি কথা বলতে আমি যেখানে বসবাস করি সেটা শহর এলাকা এবং এর পাশাপাশি কিন্তু বর্ধমানে অনেক রকম গ্রাম রয়েছে, যেখানে খুব অচপাড়াগা রয়েছে বা কোনোটা একটুখানি উন্নত গ্রাম রয়েছে। তো সেই সমস্ত গ্রামের দিকে আমি যখনই যাই তখনই দেখি গ্রামের ভেতরে ভেতরে কিন্তু বাইক সার্ভিসিং এর দোকান রয়েছে। ভেতরে বলতে রোড থেকে একটু ভেতরে, কিন্তু গ্রামের ভেতরে নয়, একদম ভেতরে নয়। তো সেই রকম জায়গায় যদি আপনি একটা বাইক সার্ভিসিং এর দোকান করেন তাহলে কিন্তু সাধারণ মানুষ যারা গ্রামেতে বাইক কিনছে তারা কিন্তু আর শহরে বাগাতে আসবে না। তার সাথে সাথে আপনাকে বিভিন্ন পার্টসও বিক্রি করতে হবে। যদি আপনি বাইক সার্ভিসিং এর দোকান করছেন সেখানে বাইক রিলেটেড বিভিন্ন পার্টস আপনাকে বিক্রি করতে হবে এবং কিছু লোক রাখতে হবে, একটা দুটো লোক রাখতে হবে যারা সার্ভিসিং করবে। তো এরকম যদি একটা বিজনেস আপনি স্টার্ট করতে চান, এটা কিন্তু আগামী 100 বছর 200 বছর ভালোভাবে চলবে, কেননা বর্তমানে
বর্তমানে সাইকেল চালানো মানুষ প্রায়ই বন্ধ করে দিয়েছে, এখন সমস্ত মানুষ কিন্তু গাড়ি কিনছে, সেটা হতে পারে ইলেকট্রিক স্কুটি বা তেলের স্কুটি বা তেলের গাড়ি, যাই বলেন না কেন। বর্তমানে তো ইলেকট্রিক স্কুটি প্রচন্ড মানুষ কিনছে। তো আপনি যদি বাইক সার্ভিসিং এর দোকান করেন তাহলে এটার দিকেও দোকানটা করতে পারেন যে আপনি ইলেকট্রিক স্কুটি বাগাবেন, ঠিক আছে। ইলেকট্রিক স্কুটি কিন্তু হু হু করে মানুষ কিনছে, সাইকেলের মতো যাকে বলে। আর হ্যাঁ, এটার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে। এমন নয় যে গ্রামের মধ্যে আপনি একটা দোকান খুলে বসে পড়লেন বাইক সার্ভিসিং এর এবং হাঁ করে বসে আছেন, কেউ নেই দোকানে। এর জন্য আপনাকে কিন্তু মার্কেটিং জানতে হবে এবং সমস্ত বিজনেসে আপনি যেটাই করুন না কেন সেখানে আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি ভালোভাবে লাগাতে হবে। 4 নম্বর যে বিজনেস আইডিয়াটা বলবো সেটা আমার পার্সোনালি খুবই পছন্দের, সেটা হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেস। এবং মোবাইল অ্যাক্সেসরিজের যা লাভ, আমি এরকম লাভের বিজনেস খুব কমই দেখেছি। একটা মোবাইল অ্যাক্সেসরিজ মানে কোনো একটা হেডফোন, কোনো একটা ইয়ারবাডস, এরকম যদি আপনি একটা সেল করতে পারেন তাহলে তার ডবল লাভ হয়, মানে কেনার দামের পুরো ডবল বা ট্রিপল লাভ হয়। কিভাবে হয় সেটা আমি বলছি। যদি আপনি 100 টাকা দিয়ে কোনো প্রোডাক্ট কেনেন সেটাকে আপনি আরামে 300 টাকায় সেল করতে পারবেন, তাহলে বুঝতেই পারছেন এখানে ট্রিপল লাভ হয়। মানে যা দিয়ে আপনি কিনেছেন তার চেয়ে 3 গুণ লাভ আপনি করলেন একটা প্রোডাক্ট থেকে। বর্তমানে এই বিষয়টা কিন্তু প্রচন্ড ট্রেন্ডে, মানে বেশিরভাগ দেখবেন শহর এলাকায় তো প্রচুর মোবাইল অ্যাক্সেসরিজের দোকান, গ্রাম এলাকায় যদি না থাকে, আপনার এলাকায় যদি না থাকে, তাহলে এটা একটা বড় সুযোগ বর্তমানে যে মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেস আপনি স্টার্ট করতে পারেন। এবং এখানে আপনি কোথা থেকে প্রোডাক্ট নেবেন এটা কিন্তু সবচেয়ে বড় কথা। অনেকেই আমি দেখেছি যে আমাদের যে বর্তমানে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে যারা এই মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেস করে তারা কিন্তু প্রোডাক্ট কেনে শহরের দোকান থেকে। তারা ভাবে ওখানেই আমরা সবচেয়ে সস্তায় পাচ্ছি বা ভালো পাচ্ছি বা ওটা দেখে কিনতে পারছি। তো সত্যি কথা বলবো, শহরের যে দোকান থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন আর কি গ্রামেতে বিজনেস করার জন্য, সেখানে কিন্তু লাভ কম থাকে। আপনি যদি অনলাইনে বড় বড় হোলসেলার খুঁজে পান এবং তাদের থেকে যদি প্রোডাক্ট নেন তাহলে কিন্তু প্রচুর টাকা লাভ করতে পারবেন এই অ্যাক্সেসরিজের বিজনেস থেকে। আর হ্যাঁ, আপনি যদি সিঙ্গেল ম্যান হন, মানে একা বিজনেস করছেন, তাহলে আমি বলবো যে আপনি মোবাইল অ্যাক্সেসরিজের পাশাপাশি মোবাইল রিপেয়ারিং করাও শিখে নিন। আমরা প্রায়ই দেখি যে গ্রামে কারোর মোবাইল খারাপ হলে তারা দূরে দূরে শহরে যাচ্ছে এবং সেখান থেকে মোবাইল বাগিয়ে নিয়ে আসছে। এটা তাদের জন্য খুবই ঝামেলাপূর্ণ। আপনি যদি গ্রামেতে এরকম দোকান না থাকে তাহলে আপনি মোবাইল রিপেয়ারিং শিখতে পারেন। এটার জন্য আপনার 10 থেকে 15,000 টাকার একটা কোর্স নিতে হবে। সেই কোর্সে আপনি ভালোভাবে শিখতে পারবেন বা অনলাইনেও বিভিন্ন কোর্স অ্যাভেলেবেল রয়েছে। আমি যতদূর জানি যে আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার রয়েছেন কলকাতা থেকে, তিনি কিন্তু খুব ভালো অনলাইনে আর কি মোবাইল রিপেয়ারিং শেখান, খুবই ভালো শেখান। আমার খুব পরিচিত একজন ব্যক্তি তার কাছে শেখে। তো এরকম যদি আপনি অনলাইনে কোনো কোর্স খুঁজে পান বা অফলাইনেও কোনো কোর্স খুঁজে পান, ভালো জায়গা থেকে একটা কোর্স করতে পারেন এবং তারপর একটা দোকান ওপেন করতে পারেন। এখানে আমি বলবো না যে ইনভেস্টমেন্ট লাগবে না। আজকের ভিডিওতে যেটা ব্যবসার আইডিয়া দিচ্ছি এটা কোনোটাই জিরো ইনভেস্টমেন্ট বা কম ইনভেস্টমেন্টের নয় বা কোনো স্কিল ডেভেলপমেন্ট না করেই খুলে ফেলবেন এরকমও নয়। যদি আপনি এই মোবাইল অ্যাক্সেসরিজ বা মোবাইল রিপেয়ারিং এর বিজনেস করতে চান তাহলে 1 থেকে 1.5 লক্ষ টাকা তো আপনাকে ধরে চলতেই হবে যে আপনার খরচা হবে বিভিন্ন মেশিনপত্র এবং বিভিন্ন অ্যাক্সেসরিজের ওপরে। এরপরে বলবো কোনো দিন শেষ না হওয়া আর একটা বিজনেস হচ্ছে জামা কাপড়ের বিজনেস। তো আপনি যদি গ্রামাঞ্চলে থাকেন তাহলে আপনার এলাকার মার্কেটে একটা ভালো পরিমাণ জামা কাপড়ের দোকান আপনি ওপেন করতে পারেন, মানে ভালো সেট আপ করে, যেখানে আপনি আন্ডারওয়্যার থেকে শুরু করে ডেইলি ওয়্যার থেকে শুরু করে সমস্ত কিছু রাখবেন। আমি এখানে কখনোই বলবো না যে একটা নিশ ধরে নিন তারপর সেই নিশটা দিয়েই আপনি কাজ করুন, যে কোনো একটা প্রোডাক্ট বেছে নিন, কিন্তু এটা কিন্তু সেই বিজনেস নয়, এটা হচ্ছে গ্রামের বিজনেস। তো আমি আগেও বললাম যে গ্রামে যখন আপনি একটা বিজনেস ওপেন করবেন তখন মানুষ আশা করবে যে আমি ওই দোকানটায় যাব এবং সবকিছু আমি পেয়ে যাব, যাতে আমাকে আর কোথাও ছোটাছুটি না করতে হয়। তার জন্য আপনি যদি গ্রামের মধ্যে একটা জামা কাপড়ের বিজনেস করতে চান তাহলে সেখানে সমস্ত কিছু রাখতে হবে এবং ভালো কোয়ালিটি রাখতে হবে এবং প্রাইস কিন্তু আপনার মার্কেট স্টাডি করে ঠিক করতে হবে। কারণ গ্রামে আপনি যদি 5,000 টাকার একটা শাড়ি সেল করতে যান তাহলে কিন্তু কেউ নেবে না। এর জন্য আপনাকে ভালোভাবে মার্কেট স্টাডি করে প্রাইসিং সেট করতে হবে, তারপরে বিজনেস করতে হবে। এখানে আপনি ছেলেদের টি শার্ট বলুন, শার্ট বলুন বা প্যান্ট বলুন, আপনি যাই রাখছেন আপনার গ্রামেতে যেখানে আপনি বিজনেসটা করতে মানে শুরু করবেন বলে ভাবছেন, সেখানকার মানুষ কিরকম জামা কাপড় পরে, সেখানকার মেয়েরা কিরকম জামা কাপড় পরে, বউরা কিরকম শাড়ি পরে, সেগুলো আপনাকে মার্কেট স্টাডি করতে হবে, তারপর সেটা নিয়ে বিজনেস করতে হবে। এমন যেন না হয় যে আপনার গ্রামেতে সমস্ত মেয়েরা খুব সভ্যভদ্র ড্রেস পরে আর আপনি ওয়েস্টার্ন ওয়্যার বা ওয়ান পিস এই সমস্ত নিয়ে একটা দোকান খুলে ফেললেন, এরকম যেন না হয়, তাহলে একটাও সেলস আসবে না, তখন আপনার যা টাকা আপনি ইনভেস্ট করবেন সমস্তটাই লস হবে। 6 নাম্বার লাস্ট বাট নট দ্য লিস্ট যে বিজনেস আইডিয়াটা দেবো সেটা হচ্ছে যে কোনো স্কিল ডেভেলপমেন্টের একটা সেন্টার আপনি ওপেন করতে পারেন। আপনি একটা সেন্টার ওপেন করলেন,
সেখানে আপনার গ্রামের বা গ্রামের আশেপাশে যে শহর সেখানকার ভালো ভালো টিচারদেরকে খুঁজে বার করলেন, যেমন কেউ খুব ভালো ইতিহাস পড়ায়, খুব ভালো ভূগোল পড়ায়, সেরকম মানুষদেরকে নিয়ে একটা সেন্টার আপনি ওপেন করতে পারেন। আমি যতদূর জানি যে গ্রামে কিন্তু মানুষের জায়গা জমির অভাব নেই। শহরে যেমন একটা দোকান ভাড়া নিতে গেলে হিমশিম খেতে হয়, গ্রামে সেটা নয়। গ্রামে সহজে এবং কম দামে কিন্তু ভালো জায়গা পাওয়া যায় দোকান বা যে কোনো সেন্টার করার জন্য। আপনি কিন্তু গ্রাম থেকে ভালো ভালো স্যারদেরকে নিয়ে বা ভালো ভালো যারা কোনো স্কিলের উপরে খুব যাদের নলেজ রয়েছে সেরকম মানুষদেরকে নিয়ে গ্রামে একটা সেন্টার ওপেন করতে পারেন। সেটা যে কোনো সেন্টার হতে পারে, শুধুমাত্র কোচিং সেন্টার বলছি না, যে কোনো সেন্টার হতে, কম্পিউটার সেন্টার হতে পারে বা সেলাইয়ের সেন্টার হতে পারে। সেটা আপনাকে দেখতে হবে যে আপনার গ্রামটা শুধু একটাই গ্রাম না সেই গ্রামের আশেপাশে অনেক কটা গ্রাম রয়েছে যেটাকে আপনি কভার করতে পারবেন মার্কেটিং এর মাধ্যমে। তো সেরকম দেখে আপনি একটা কিন্তু সেন্টার ওপেন করতে পারেন। এখানে বলতে পারি যে ইনভেস্টমেন্ট বলতে শুধুমাত্র ওই জায়গাটার ইনভেস্টমেন্ট লাগবে এবং যে ইলেকট্রিসিটি সেটা ইনভেস্টমেন্ট লাগবে, তাছাড়া যে মার্কেটিং সেই মার্কেটিং এ ইনভেস্টমেন্ট লাগবে, তাছাড়া কোনো প্রোডাক্ট তোলা বা এসবের তো কোনো ইনভেস্টমেন্ট নেই। তো আপনি যদি কোনো স্কিল আপনার থেকে থাকে বা আপনি যদি এমন কোনো মানুষের সাথে পরিচিত থেকে থাকেন যারা এরকম স্কিলে এক্সপার্ট, তাদেরকে নিয়ে একটা সেন্টার কিন্তু ওপেন করতে পারেন। এরকম যে কোনো সেন্টার হতে পারে, আমি আগেই বললাম, সেটা ইয়োগা সেন্টার হতে পারে, মানে ব্যায়ামের সেন্টার, বা বাচ্চাদেরকে নাচ শেখানোর সেন্টার, বা সেলাইয়ের সেন্টার, বা কম্পিউটার সেন্টার, এরকম যে কোনো সেন্টার হতে পারে। সেটা আপনি বুঝবেন ভালোভাবে মার্কেট স্টাডি করে যে আপনার এলাকায় কোনটা নেই এবং কোনটা ভালো চলতে পারে। এই ছিল আজকের ভিডিও। আশা করবো আজকের ভিডিও থেকে আপনি অনেকটাই নলেজ পেয়েছেন যে কি কি বিজনেস গ্রামেতে বসে স্টার্ট করা যেতে পারে যেগুলো প্রফিটেবল হবেই হবে। তো বলবো যদি আপনার কাছে ইনভেস্ট করার মতো টাকা থাকে বা কোনো স্কিল থাকে তাহলে আজকেই কিছু একটা শুরু করে দিন। কেননা আপনি যদি ভাবেন যে আমি ইউটিউবে ভিডিওস দেখেই যাব, তাহলে 5 বছর 10 বছর কিন্তু আপনি ভিডিওসই দেখবেন, কোনো বিজনেসও করতে পারবেন না এবং কোনো টাকা ইনকামও করতে পারবেন না। তাই সময় ব্যয় না করে একটা স্কিল শেখার চেষ্টা করুন এবং সেই স্কিলটাকে কাজে লাগিয়ে কিন্তু ইনকাম করার চেষ্টা করুন। তো আজকের ভিডিও এতটাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।